আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানীয় শ্রোতাবিন্দু ও দর্শকবিন্দুকে জানাই সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যে বিষয়ে আমরা সকলেই চিন্তিত থাকি এবং সেই বিষয়ের সলভ এবং যাতে আমরা সেই বিষয়টা ভেবে দেখি সর্বক্ষণকে আমরা যেন এই বিষয়ে লিপ্ত না হই এবং এই বিষয় থেকে নাজাত কি করে পাবো। সেই বিষয়টি কি? সেই বিষয় হচ্ছে ইবলিস, শয়তান, যাকে আমরা সকলেই শয়তান নামে জানি। সেই ইবলিস সকল ব্যক্তিকে ধোঁকার জন্য সর্বক্ষণ চেষ্টা করে কখন মানুষকে ধোঁকা দিবে, এবং আমরা সকলেই জানি ইবলিসের ধোঁকায় এসে মানুষ কি না কি করছে, কত বড় বড় গুনাহ করে ফেলে। এবং আমরা সকলেই জানি এই ইবলিস সর্বক্ষণ চেষ্টা করছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, এবং আমরা সকলেই চেষ্টা করছি কি ইবলিসের ধোঁকায় যেন না আসি। তো কোনো এমন কি আমল আছে যে আমল করলে আমরা ইবলিসের ধোঁকা থেকে নাজাত পাবো? অবশ্যই অনেক আমল আছে এবং আমরা সকলেই জানি, কিন্তু তার সাথে সাথে একটি হাদিস আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যে হাদিস আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তানার থেকে তিনি বলছেন, বানি আদম অর্থাৎ আদমের সন্তান যতক্ষণ পাঁচ ওয়াক্তের নামাজ, পাঞ্জাগানা নামাজ যতক্ষণ পড়ে ততক্ষণ ইবলিস তার পিছনে পিছনে শয়তান ঘুরতে থাকে। কিন্তু যখনই সে নামাজ ত্যাগ করে, নামাজকে ভুলে যায়, তখন কি করে ইবলিস তার উপরে হাবি হয়ে যায় এবং ইবলিস তাকে নিজের ধোঁকার ভিতরে নিয়ে আসে এবং সেই ব্যক্তি গুনাহে কাবিরায় লিপ্ত হয়। আমরা সকলেই জানি যে কোনো ব্যক্তি যদি ইবলিসের ধোঁকার ভিতরে আসে তাহলে সেই ব্যক্তি গুনাহ করে, এবং আমরা সকলেই জানি, আমরা সকলেই চেষ্টা করি ইবলিসের ধোঁকা থেকে যেন আমরা নেজাত পাই। তো আমাদের প্রয়োজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপরে আমল করার, কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি চাও, অর্থাৎ যে যতক্ষণ ইবলিস আমাদের পিছনে পিছনে ঘুরবে কিছু করতে পারবে না, কোন সময়? যতক্ষণ পর্যন্ত আমরা পাঞ্জাগানার নামাজ পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী পাঞ্জাগানার নামাজ যতক্ষণ আমরা পড়ছি, ইবলিস আমাদের পিছনে ঘুরছে, কিন্তু ইবলিসের ধোঁকায় আমরা আসছি না। কিন্তু যখনই এই নামাজকে ভুলে যাচ্ছি তখনই ইবলিসের ধোঁকার ভিতরে আসছি আর আমরা গুনাহে কাবিরা করে ফেলছি। তো আমাদের সকলের প্রয়োজন কি পাঞ্জাগানা নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজ যেন আমরা ত্যাগ না করি, এবং এর সাথে সাথে যা কিছু আহলে বাইত আলাইহিস সালাম বলে গেছেন তার উপরে যদি যেন আমল করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি কি আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত বালা ও মুসিবত থেকে রক্ষা করবেন, আমাদের সকলের রুজি রুটিতে কারোবারে উন্নতি দান করবেন, আমাদের রুজি রুটিতে বরকত দান করবেন, এবং আমাদের ভিতরে যারা হালাল কাজে হালাল কর্মে ব্যস্ত আছে, হালাল কাজ করছেন, তাদের কর্মে উন্নতি দান করবেন, তাদের ব্যবসায় উন্নতি দান করবেন, আর যারা হারাম কাজে লিপ্ত আছে তাদেরকে হারাম কাজ ত্যাগ করার তৌফিক দান করবেন। ইমামে আসর আলাইহিস সালামের জুহুরকে খুব তাড়াতাড়ি করে দেবেন, আমাদের সকলকে ইমাম আলাইহিস সালামের সৈন্যর ভিতরে স্থান অর্জন করার তৌফিক দান করবেন। এর সাথে সাথে একটি কথা বলতে চাই, আমাদের এর পরের যে মাস, সে মাস রাজাবুল মুরাজ্জাব মাস, ওই মাসের কিছু ফজিলাত আছে, আমল আছে। ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আপনাদের রজব মাসের বিষয় ইনশাল্লাহ আপনাদের কিছু জানানোর চেষ্টা করব, এবং আমরা যেন তার উপরে আমল করতে পারি সেই চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।